বিনা তেলে বানিয়ে ফেলুন লোভনীয় লেবুর আচার। এই লেবুর আচার ছোট থেকে বড়রা সবাই কিন্তু আঙুল চেটে পুটে খাবে এবং এটাকে সারা বছর সংরক্ষণ করে রাখুন এই লেবুর আচার, এবং এর স্বাদ গন্ধ একই থাকবে। যত দিন যাবে লেবুর আচারের টেস্ট তত দিনেই বাড়তেই থাকবে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি খুবই ভালো আছি। ন্যাচুরাল ক্রিয়েটিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো একদম গ্রাম্য পদ্ধতিতে, ঘরোয়া পদ্ধতিতে একেবারে লেবুর আচার, যেটা আমরা গ্রামে প্রায় বানিয়ে থাকি এবং সারা বছর ধরে সংরক্ষণ করে রাখি। এই লেবুর আচার এমনভাবে বানাবেন যেন তার টেস্ট, তার গন্ধ সারা বছরই কীভাবে থাকে। আর যদি গরম ভাতের সঙ্গে একটু লেবুর আচার হয় তাহলে তো আর কোনো কথাই হবে না বন্ধুরা। এক থালা ভাত অনায়াসে আপনারা খেতে পারবেন যদি এইভাবে লেবুর আচার বানান, একদম বিনা তেলে। তো বন্ধুরা, আপনারা যদি এখন বাজার থেকে কিনে নিয়ে আসেন লেবু, তাহলে খুবই সস্তায় পাবেন। যদি বাড়ির কাছে থাকে তাহলে খুব তাড়াতাড়ি আপনারা এই আচারটা বানিয়ে নিন, এবং বাজারেও এখন খুব সস্তায়। তো আমি কতগুলো লেবু বাজার থেকে কিনে নিয়ে চলে এসেছি। দেখুন বন্ধুরা, লেবুটাকে আমি আগে জল দিয়ে ভালো করে ধুয়েছিলাম, তবুও আরও একবার আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই পাকা কাঁচা লেবুর আচার এত সুন্দর হয় আর টেস্ট এত দারুণ হয়, আমি আপনাদের বলে বোঝাতে পারবো না বন্ধুরা। আপনারা একবার হলেও এইভাবে আমার মতন করে বানান। আর যারা লেবুর আচার বানাতে জানেন না, একদম নতুন বানাচ্ছেন, তারা কিন্তু এই ভিডিওটা দেখে দেখে বানিয়ে নেবেন। একদম লেবুর আচার তেতো লাগবে না, সারা বছর তার স্বাদ গন্ধ একই থাকবে এবং টেস্ট তার দুর্দান্ত থাকবে। এক থালা ভাত আপনারা অনায়াসে খেতে পারবেন এই লেবুর আচার দিয়ে। তো দেখুন বন্ধুরা, আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি লেবুগুলোকে, আর লেবুগুলো দেখতে কত সুন্দর লাগছে। তো এখন একটা টাওয়াল দিয়ে মুছিয়ে নেব, যেন লেবুর গায়ে এক ফোঁটাও জল না থাকে। যদি জল থাকে তাহলে লেবুর আচারটা কিন্তু তেতো হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না, পুরো আচারটাই নষ্ট হয়ে যাবে। তো আমি থালিটাও ভালোভাবে মুছিয়ে নিয়েছি। এখন একে একে লেবুগুলো মুছিয়ে রেখে দেব। যখনই কিন্তু আপনারা লেবুর আচার বানাবেন, তখনই কিন্তু লেবুটাকে ভালো করে মুছিয়ে নেবেন, যেন তার গায়ে এক ফোঁটাও জল না থাকে। জল থাকলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, আমি সবগুলো ভালো করে মুছিয়ে নিয়েছি। আর লেবুগুলো দেখুন দেখতে কত সুন্দর লাগছে, পুরো টসটসে, আর কত বড় দেখুন লেবুগুলো, বেশ বড় সাইজের আছে লেবুগুলো। এখন কিন্তু লেবুর দাম একদমই কম, সবাই কিন্তু কিনতে পারবে। তো একটা আমি জামবাটি নিয়েছি, সেটাকেও ভালোভাবে মুছিয়ে নিচ্ছি। জল কোথাও রাখা চলবে না। তো এখন বটি নিয়েছি, বটি দিয়ে আমি এর খোসাটাকে ছাড়িয়ে নেব। তো দেখুন, আপনারা চাইলে কিন্তু খোসাটা রেখেও আচারটা বানিয়ে নিতে পারবেন। তো আমি এখানে লেবুটা গোটা রেখেই আচারটা বানাবো। তো এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু নখ দিয়েও ছাড়িয়ে নিতে পারেন, যদি আপনাদের হাতে নখ থাকে। তো আমার হাতে নখ নেই, তাই আমি বটি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি, কিংবা ছুরি দিয়েও ছাড়িয়ে নিতে পারেন। আপনাদের যেটা সুবিধা মনে হয় আপনারা কিন্তু সেটাই করে নেবেন। তো প্রচণ্ড হাতে স্লিপ খাচ্ছে, এদিক ওদিক হলেই হাতটা কিন্তু কেটে যাবে আমার। তো দেখুন সুন্দরভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। এইভাবে লেবুটাকে ছাড়াতে হবে। তো এইভাবে আমি একে একে সবগুলো লেবু ছাড়িয়ে নেব বন্ধুরা। আর লেবুর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, আর লেবু কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো, স্কিনের পক্ষে, চুলের পক্ষে খুবই ভালো। তো দেখুন আমি কতগুলো লেবু ছাড়িয়ে নিয়েছি, আর বাকি দুটো আছে সেটাকেও ছাড়িয়ে নেব। আপনারা যদি খালি পেটে প্রতিদিন সকালে উঠে 1 গ্লাস জলে লেবু দিয়ে খান, উষুম জলে, তাহলে দেখবেন আপনারা কতটা উপকার পাবেন। আর যাদের মাথায় প্রচণ্ড পরিমাণ খুশকি হচ্ছে, তাদের জন্যও এই লেবুটা খুবই ভালো। এই লেবুর রস যদি মাথায় দেওয়া হয় তাহলে কিন্তু একদম খুশকি চলে যাবে।
আর স্কিনের পক্ষে তো খুবই ভালো। আপনারা সবাই কম বেশি জানেন যে লেবুর উপকারিতাটা কত। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু কথা বলতে বলতে সবগুলো লেবুই ছাড়িয়ে নিয়েছি। তো বটিটা সাইড করে নিচ্ছি। তো লেবু থেকে খোসাটা কতটা বেরিয়েছে দেখুন, অনেকগুলো কিন্তু খোসা বেরিয়েছে বন্ধুরা। তো এখন লেবুর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ মাখিয়ে নেব। তো দেখুন এতগুলোই লেবু হয়েছে। তো এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিচ্ছি। তো আরও একটু লাগবে মনে হয়, তো আরও একটু দিয়ে দিলাম। দিয়ে এখন দিয়ে দেবো সেটা হচ্ছে জিরার গুঁড়ো। 1 চামচ জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু জিরাটাকে আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। প্রত্যেক লেবুর গায়ে যেন মশলা লবণটা ভালোভাবে লাগে। দিয়ে ভালোভাবে একটু ঝাঁকিয়ে নিচ্ছি বন্ধুরা। এই আচারটা এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন কতটা টেস্ট লাগছে। তো ভালোভাবে আমার ঝাঁকানো হয়ে গেছে। এখন আমি এটা কাঁচের জারে রেখে দেব। তো এই কাঁচের জারটা আমি দোকান থেকে নিয়ে এসেছি। আপনারা চাইলে অনলাইনেও অর্ডার করে নিয়ে আসতে পারেন। তো এখন আমি কাঁচের জারের মধ্যে একে একে লেবুগুলো ভরে নিচ্ছি। আপনারা যখনই আচার বানাবেন কিংবা রাখবেন আচার, তখনই কাঁচের জারে রাখবেন, তাহলে আচারটা খুব ভালো থাকবে। 1 বছর কিছুই হবে না, অনায়াসে 1 বছর ভালো থাকবে আচারটা। আর তার স্বাদ গন্ধ কিন্তু একই থাকবে। তো দেখুন আমি সবগুলো লেবু ভরে নিয়েছি। আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন। এটা একদম নতুন পদ্ধতিতে একদম আচারটা। তো এটাকে আমি এখন ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে এটাকে আমি রোদে মিনিমাম 10 থেকে 12 দিন বসিয়ে রাখবো। আর মাঝে মধ্যে একটু নাড়িয়ে নেব। দিলে লেবুটা পুরো গলে জল হয়ে যাবে আর কতটা কমে যাবে দেখবেন বন্ধুরা। তো এখন আমি 8-10 দিন পরে ফিরে আসছি বন্ধুরা। তো 8-10 দিন পরে ফিরে চলে এসেছি। দেখুন বন্ধুরা কতটা লেবু ছিল আর কমে কতটা হয়েছে দেখুন। আর লেবু থেকে তেল বেরিয়েছে দেখুন, বিনা তেলে লেবুর আচার। তো দেখুন কতটা তেল বেরিয়েছে। আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি বন্ধুরা, তেল ছাড়া লেবুর আচার দেখুন। তেল 1 ফোঁটাও আমি দেইনি। আপনারা চাইলে এইভাবে আচারটা খেতে পারবেন। আচারটা কিন্তু হয়ে গেছে, দেখেই কিন্তু জিভ থেকে জল আসছে বন্ধুরা। আরও যদি আপনারা টেস্ট বাড়াতে চান তাহলে কয়েকটা মশলা আমি এখানে গুঁড়ো করে দেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা তেল বেরিয়েছে। তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম, অনেকটাই তেল বেরিয়েছে লেবু থেকে। তো এখন আমি কয়েকটা মশলা গুঁড়ো করে নেব। প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে কয়েকটা মশলা ভেজে নেব। মশলার মধ্যে আছে কালো জিরে 2 চামচ, মৌরি 1 চামচ, জিরা 1 চামচ আর অল্প কালো জিরে। তো এগুলোকে আমি ভালোভাবে শুকনো খোলায় ভেজে নেব। তার আচারের টেস্ট গন্ধ আরও অতুলনীয় হবে। তো এইভাবে হালকা আঁচে ভাজতে হবে যেন মশলাটা পুড়ে না যায়, আবার বেশি কাঁচাও যেন না থাকে মশলাটা। তো এইভাবে হালকা আঁচে নাড়তে নাড়তে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে এবং মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। তো দেখুন আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি। এটাকে এখন ভালোভাবে আমি ঠান্ডা করে নেব। মশলার কালারটা দেখেই বুঝতে পারছেন যে মশলাটা হয়ে গেছে। মশলাটা আবার পুড়ে গেলে তেতো লাগবে। তো এখন আমি নামিয়ে নিচ্ছি একটা প্লেটে। তো আমি যেখানে রাখবো মশলাটা সেটাও ভালোভাবে মুছিয়ে নিয়েছি, জল যেন এক ফোঁটাও না থাকে প্লেটের গায়েও। এটা কিন্তু ভালো করে রক্ষ রাখবেন, নাহলে আচারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো আমি এখন শিলনোড়ায় গুঁড়ো করে নিচ্ছি বন্ধুরা। দেখুন আপনারা চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন, আপনাদের যেটা সুবিধে মনে হয় আপনারা কিন্তু সেটাই করে নেবেন বন্ধুরা। তো এইভাবে আমি সব মশলাগুলো আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। দেখুন পুরো মিহি করে গুঁড়ো করার দরকার নেই, একটু আধ ভাঙা থাকলে মশলাটা
ভালো লাগে আচারের সঙ্গে, খেতে সুন্দর হয়। তো এখন আমি প্লেটে তুলে নিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা, আমরা কিন্তু গ্রামে এইভাবে আচার বানিয়ে থাকি, তাই 1 বছর অনায়াসে চলে যায়, একদমই নষ্ট হয় না আচারটা। আর যত দিন যাবে আচারের টেস্ট কিন্তু ততই বাড়তে থাকবে। খুবই সুন্দর লাগে গরম ভাতের সঙ্গে খেতে কিংবা রুটির সঙ্গে খেতে, খুবই দারুণ মজা হয়। তো দেখুন বন্ধুরা, আমি আচারটা নিয়ে চলে এসেছি। এখন মশলাগুলো দিয়ে নেব যতটা লাগবে। তো সবগুলো মশলা দেব না, যতটা লাগবে আমি ততটাই দেব। আর মশলাগুলো আবার একদিন কোনো আচারে দিয়ে নেব। তো মশলাগুলো দিয়ে নিয়েছি, এখন ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নেব, নাড়িয়ে নাড়িয়ে, যেন আচারের গায়ে ভালোভাবে মিশে যায়। আচারটা দেখেই কিন্তু জিভ থেকে বন্ধুরা জল চলে আসছে এক্ষুনি। এইভাবে ভালোভাবে নাড়াতে হবে। গলে গেছে দেখুন আচারটা, দেখুন লেবুটা দেখুন, আমি হাত দিয়ে দেখাচ্ছি কতটা গলে গেছে। যত রোদে দেবেন ততই গলে যাবে। দেখুন বন্ধুরা, এগুলো পুরো গলে গেছে লেবুটা। এইভাবে হয়ে যাবে যতদিন থাকবে। তো আজকে আরও একবার আমি রোদে বসিয়ে দেব, যেহেতু মশলাটা দিয়েছি তাই আরও একবার রোদে বসিয়ে দেব। তো আমি একটু টেস্ট করে দেখছি কেমন হয়েছে। দারুণ হয়েছে বন্ধুরা, খুবই সুন্দর হয়েছে, দারুণ টেস্ট, অন্য লেভেলের টেস্ট হয়েছে। আর যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে বন্ধুরা, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে বন্ধুরা। আজকের মতন এখানে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তো চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করা যাক। সবাইকে টাটা, বাই বাই, সি ইউ।